ঘন ঘন লোডশেডিং এর কারণে লোকসানে পড়েছেন মানিকগঞ্জ এবং নেত্রকোনায় পোল্ট্রি খামারিরা। গরমে মুরগির শেডে তাপমাত্রা বেড়ে মারা যাচ্ছে মুরগি, পাশাপাশি ডিমের উৎপাদনও কমছে। বিদ্যুতের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের কারণেই লোডশেডিং দিতে হচ্ছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। একদিকে তীব্র গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, এতে বিপর্যয়ে পড়েছেন মানিকগঞ্জের পোল্ট্রি খামারিরা। তারা জানান, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় হিট স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে, কমে গেছে ডিমের উৎপাদনও। কারেন্ট থাকেই না, ধরেন আজকে তো এই যে চলে গেছে আর আসবো কয়টায় তার ঠিক নাই। শুধু এই মুরগি মারা যায় এটাই না, কিন্তু এই হিট স্ট্রোকের জন্য আমাদের আবার মেডিসিন খাওয়ানো লাগে প্রতিদিন 500 থেকে 700 টাকা। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, যে কারণে হাসপাতাল, কারাগার, শিল্পাঞ্চল সহ বেশ কিছু এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। হসপিটালগুলো আছে, আমাদের যে জেলা কারাগার আছে এবং এই সংশ্লিষ্ট বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের এই এলাকাগুলো বিদ্যুৎ দেওয়ার আমাদের একটা নৈতিক দায়িত্ব থেকে যায়। একইভাবে দুশ্চিন্তায় নেত্রকোনার পোল্ট্রি খামারিরা। বিদ্যুতের অভাবে পর্যাপ্ত বাতাস চলাচল না করায় খামারের মুরগি অসুস্থ হয়ে পড়ছে। বাচ্চা ছোট থাকে, এই বাচ্চা কারেন্টে হিট না দেওয়া হয় তাহলে বাচ্চা পরিপূর্ণ হয় না। ওষুধ খাওয়ালে ওই যে এগুলা সর্দি সবসময় লাগিয়ে থাকে। লোডশেডিং হলে পানি দিতে পারে না, এরপর প্রচন্ড তাপে মুরগির সমানে মারা যায়। লোডশেডিং এর কারণে মুরগির পাশাপাশি শ্রমিকদেরও ভোগান্তি বেড়েছে। মুরগির শ্বাসকষ্ট হয়, ডিম কমে যায়, মুরগি মারা যায়। আমরাই চলতে পারি না, তবে এই মুরগি কেমনে থাকবে? জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, গরমে ফ্যান বন্ধ থাকলে শেডের ভেতরের তাপমাত্রা দ্রুত বাড়ে। হিট স্ট্রোক হতে রক্ষা পেতে আমরা বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করি। অনেক সময় কুলিং করার জন্য পানি, যেমন তার শেডের উপরে পানি প্রবাহিত করা হয়, সেক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজনীয়তা আছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, নেত্রকোনায় দিনের বেলা সাধারণত 5 থেকে 10% লোডশেডিং হচ্ছে, কিন্তু রাতে চাহিদা বেড়ে যাওয়ায় আরো বেশি লোডশেডিং দিতে হচ্ছে। নেত্রকোনাতেও লোডশেডিং 5 থেকে 10%-এর বেশি নাই। দিনের বেলা, রাতের বেলা হয়তো 30-40%-এর বেশি হয় না। নেত্রকোনা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যে সেখানে 1076টি বাণিজ্যিক পোল্ট্রি খামার রয়েছে। এর বাইরে ছোট বড় মিলিয়ে আরো 18,000 খামার রয়েছে। বনশ্রী হালদার, 71।